নম্বর কাল্লু আর পাবো না। যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জের ধরে আসমা খাতুন নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার ধূপাদি গ্রামের পূর্বপাড়া এলাকার রোস্তম মোল্লার বাড়িতে। এ ঘটনায় অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। জানা যায় 6 বছর আগে অভয়নগর উপজেলার ধূপাদি গ্রামের রোস্তম মোল্লার ছোট ছেলে তুহিন মোল্লার সাথে বিয়ে হয় মনিরামপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাবু শেখের মেয়ে আসমা খাতুনের। আসমা খাতুন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শ্বশুর শাশুড়ির সাথে আলাদা হওয়া নিয়ে স্বামী তুহিনের সাথে বাকবিতণ্ডা হয় আসমা খাতুনের। কালকে রাত্রি ওই আমার ছেলে আলাদা হবে, আমি কত তোরে আলাদা হবো না, আমি আলাদা এনে দেবো না। ও একটু বকাবকি হইলো আমার সোয়ালের সাথেই। হ্যাঁ বলি আমার মা আরে করছে কি মা তোরে আলাদা রে দিলি তোরে ঠিক মতো কাতি মাতি দেবে না, আমি সহ্য করতে পারবো না, তুই আমার সাথে থাক মা। সকালে তুহিন ইজিবাইক চালাতে গেলে নিজ ঘরের সিলিং এর হুকের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আসমা খাতুন। আমি যাই দেখলাম একটা হুক আছে, হুকি আছে, একটা উন্না দিছে, উন্নাটা কাটিয়ে দিছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কীভাবে এরা গলায় দড়িয়ে দিয়েছে। তখন বললো যে ওই যে উন্না রয়েছে যে আমি যে ওই উন্নাতে কাটিয়ে ওরে নামাইছি। তখন বললাম যে কৃষি পারে তো লাগাল পাইনি ওই পর্যন্ত কৃষি পারে দিয়েছে। তখন একটা স্টিল বালতি ওই জায়গায় আছে, বললে বালতির পরে দাঁড়াইয়ে উন্না বাইন্দে আছে গলায় দড়ি দিয়েছে। হ্যাঁ ঝুল দিয়েছে, দেওয়ার পরে নামাইছে, ওর খিটা যে নামাইছে এইটার আমি জানতে পারিনি। তবে পরে দেখলাম যে কলেজে বটি দিয়ে উন্না কাটিয়ে ওরে নামাইছে। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে নিহত আসমা খাতুনের মা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন সবসময় অত্যাচার করত, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাবা গো কি কব, সকালবেলায় মাই আমার কাছে ফোন করিছে, কইছে কি মা ব্যাটারির টাকা 5,000 টাকা বাহি আছে, সেই দোকানদার টাকা চাচ্ছে, তা সেই টাকাটা নাই ধার কর্জ করিয়ে আমার একটু পাঠাই দাও আল্লাহ। তাই আমি ধার কর্জ করিয়ে 5,000-1500 টাকা কলে কি মা আমার ফর্ম ফিল আপে লাগবে 1500, আবার 35 আমার মাই। তা আমি কলাম না আমি তাহলে মারি দিচ্ছি 5,000-1500 টাকা মারি দিছি, মানে ঘন্টা খানির মধ্যে খবর গেছে মাই মরি গেছে। মাই মরি যাই তা করছে না, কেউ ফোন উঠছে না, একজন একটু কলেজে হসপিটালে নিয়ে গেছে, ব্যস্ত আইসু। আমার মেয়ের নাম আসমা কুরআন শরীফের নাম। আমার বাড়ি মনিরামপুর। বিয়ে দেয় দুবাদি রোস্তম মোল্লার ছোট ছেলে তুহিন। হ্যাঁ তুহিন মোল্লা। অভিযোগ কি মারি ফেলাই দিয়েছে, আমার আমার সকালবেলায় কথা বললো আমার সাথে, আধা ঘন্টা আগে আমাকে সাথে কথা কইছে। ওই মাই মরার মাই না, আমার মেয়ে আমাকে সাথে কথা কই টাকা পারিবারিক গন্ডগোল চলতেছে, এই গন্ডগোল চলতেছে, তাই রাসা করছে না। আর ওই সৌর 1 নম্বর শয়তান, ওই সৌর ওই বিটার বড় একটা ভাই ইডারে দেখতিস না। মৃত্যুর কিছুক্ষণ আগে মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলে আসমা খাতুন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নিহত আসমার শ্বশুর রোস্তম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি ও আমার ছেলেরা কেউ বাড়িতে ছিলাম না। আমি ধান কাটতে গেছি, আমার চলে বাইক চালাতে গেছে, এই হচ্ছে এক কষ্ট। আর সবচেয়ে আর এক কষ্ট আছে, বাচ্চা কাচ্চা হয় না, সেই কষ্ট। আমার বড় চল বিয়ে দিচ্ছে 6 মাস, তার বাচ্চা কাচ্চা পড়ে, খালি আমার বা আমার কি হবে, আমি কই মা আমি তো আছি। এ ব্যাপারে জানতে আসমা বেগমের স্বামী তুহিন মোল্লার মুঠোফোনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা জানান, আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে এসেছে। এটা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা ময়না তদন্তের আগে বলা যাবে না। দেখলাম বা শুনলাম দুঃখজনক ঘটনা। এই মেয়েটা আমার ছোট ভাই চাচাতো ভাইয়ের বৌমা সম্পর্ক হয়। আমি মসজিদে ঢালার সময় দিলাম যে গলায় দড়ি দিয়েছে। তারপর আমি পাঠাই দেওয়ার পর সংবাদ পেলাম যে মারাই গেছে। তাই খবর শুনে একটা দেখি এবং প্রশাসনে খবর দেওয়ার পরই প্রশাসন আসে, দারোগা সাইফুল সাহেব আসে, সব প্রশাসন কর্মকর্তা আসে, সুরতাল রিপোর্ট করে যাক পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছে। কারণ পোস্টমর্টমের রিপোর্টের উপর নির্ভর করবে আসলে জিনিসটা কী, ঘটনাটা কী ঘটেছে। আসলে আমরা কেউ বলতে পারবো না, কারণ এদের সঙ্গে স্বামী স্ত্রীর ভিতরে কোনো দ্বন্দ্ব আছে তা জানা নাই।
এই ফ্যামিলির সাথে এই মেয়েটার কোনো রকম দ্বন্দ্ব নাই। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুহানা আজমিন উর্মি দৈনিক অভয়নগরকে বলেন, সকাল 10:30টার দিকে মৃত অবস্থায় আসমা খাতুন নামের একজন গৃহবধূকে নিয়ে আসা হয়। আমি পেশেন্টকে মৃত অবস্থায় এখানে পেয়েছি, এক্সামিনেশন করে দেখেছি রোগীর গলায় ফাঁসের চিহ্ন আছে, কিন্তু চিহ্নটা সামনের দিকে। হ্যাঁ, সাধারণত যদি রোগী সুইসাইড করে মানে নিজে গলায় দড়ি দেয় তাহলে আমরা পেছনের দিকে ফাঁস পাই, কিন্তু ওনার সামনের দিকে ফাঁসটা পেয়েছি। পেছনের দিকের ফাঁসটা আমি অতটা ক্লিয়ার পাইনি। আর পুলিশকে ইনফর্ম করা হয়েছে, এটা যেহেতু সুইসাইডাল কেস আর হ্যাঙ্গিংয়ের কেস, এটা পুলিশ কেস হিসেবে আছে। পুলিশ এসেছে, আমি ডেট ডিক্লেয়ার করে পেশেন্টকে এখানে রাখা হয়েছে। হ্যাঁ, এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ SM আকিকুল ইসলাম দৈনিক অভয়নগরকে বলেন, আসমা খাতুন নামের একজন গৃহবধূ আত্মহত্যা করেছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম এবং লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপনি কি অত্যাধুনিক এক্স-রে মেশিন দ্বারা এক্স-রে করাতে চান? তাহলে আর দেরি না করে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে 500 mA স্মার্ট এক্স-রে মেশিন দ্বারা এক্স-রে করা হয়। হাসপাতাল রোড, গাজী প্লাজা, অভয়নগর, যশোর। সকাল 11টার দিকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি লিখিত অপমৃত্যুর সংবাদ পাই। তৎপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে একজন অফিসার সেখানে প্রেরণ করি এবং সেখানে আসমা খাতুন বয়স অনুমান 25 নামের একজন গৃহবধূকে তাই সেখানে আত্মহত্যাজনিত মৃত্যু হয়েছে মর্মে তারা জানায়। পরবর্তীতে এই মৃত আসমা খাতুনের ভাই আবুল কাশেম থানায় একটি লিখিত অপমৃত্যুর সংবাদ দেয়। তৎপ্রেক্ষিতে এটা একটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং এই মৃতদেহ, এই মৃত্যুর কারণ কি এটা সঠিকভাবে নির্ণয়ের জন্য আমরা মৃতদেহ উপজেলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল যশোরে আমরা প্রেরণ করেছি এবং ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী আমরা জানতে পারবো আসলে মৃত্যুর প্রকৃত কারণ কি। তাওহিদ হাসান, দৈনিক অভয়নগর।